এখন বাজে 6টা 20। মা বাপি কেউ নেই, মা বাপি ঘুরতে গেছে। তো আমি ঠিক করেছি যে ঠিক করিনি আমি, টিটো অফিস যাওয়ার আগে ঘুম থেকে উঠেই ওকে চাটা খাওয়াবো, কারণ এই বাড়িতে তো ঘুম থেকে উঠে চা খাওয়ায় না। আমরা অনেকক্ষণ বাদে ব্রেকফাস্ট করার পরে চা খাই, বাট মা বাপি ছিল না বলে আমি ওই লেবুর জলের জায়গায় ডিরেক্ট চাটাই বানিয়েছি। আর যেটুকু বাসি ভাত ছিল সেটুকু দিয়ে টিটোকে আর কি ভাত ভাজা বানিয়ে দেবো, যাতে ও কাজে টাইমে বেরাতে পারে। তো ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ ছিল আমার আর টিটোর একটু বসে চা খাওয়া। চা খেয়েই টিটো আর কি স্নানে চলে গেল, আর আমি ঘরটা গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ অনেক কাজ আছে আজকে। প্রথম মাটন বিরিয়ানি বানানো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিজের হাতে হাতে করা, পুজো দেওয়া থেকে শুরু করে ঘরের ডাস্টিং করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আমি তো এত খুব একটা কাজের নই, তো আমার কাছে যখন সব কাজ একবারে এসে পড়ে তখন একটু প্রেশারই ফিল হয়, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম আর কি। তো ঘুম থেকে উঠে বিছানাটা এরকমভাবে সুন্দর করে সেট করে, বিছানাটা সেট করতে আমার বরাবরই খুব ভাল লাগে, এটা আমার ফেভারিট কাজ। বাট বাদ বাকি কাজগুলো করাটা ইটস চ্যালেঞ্জিং ফর মি। তো এই কুশনগুলো, তারপরে এই টেডিগুলো আগের দিন আমরা বেরিয়েছিলাম গড়িয়াহাটে, সেখান থেকে কিনে এনেছিলাম। আরও কিনেছি এই সুন্দর টেবিল ক্লথটা। এই টেবিল ক্লথটা পাতা এই কারণে, কারণ আজকে সারাদিনে হয়তো খাওয়া দাওয়া হবে বিছানায় বসেই, তো সেই কারণেই এটা কেনা। আর এই যে সুন্দর পাতাটা দেখছো, এটা মেলা থেকে কেনা। এটা সুন্দর করে কর্ণদাদা লাগিয়ে দিয়েছে। আমায় যেভাবে লাগিয়েছিলাম ওভাবে ভাল লাগছিল না, কর্ণদাদা এসে সুন্দর করে লাগিয়ে দিয়ে গেছে। তো এটা বেশ সুন্দর লাগছে দেখতে। তারপরে ঘরের সমস্ত ডাস্টিং করা আর কি, এইগুলো তো সবই বাপি করে বা মা করে। আমি এই বাড়িতে আসার পরে এটা আমার প্রথমবার আর কি। তো পুরো ঘর ডাস্টিং করে আমিও স্নানে চলে যাবো। তো স্নানে যাওয়ার আগে টিটোকে আর কি ভাত ভাজাটা বেড়ে খেতে দিয়ে যাব আর কি, কারণ ওর লেট হয়ে যাবে না হলে ও কাজে বেরাবে। তো ভাত ভাজা, আর আগের দিনে পনির মা বানিয়ে রেখে গেছিলো আমাদের ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য, তো সেই পনিরটা আর ভাত ভাজাটা দিয়েই ওকে আর কি খাইয়ে অফিস পাঠাবো। এটা খাও, কেমন আছে বলো? প্রথমবার এরকম কিছু টেস্ট করছি। ভালো। আর সবজি ছিল কোথায়? সবজি কালকে ফ্রাইড রাইসের সবজিগুলো বাঁচিয়ে রেখেছিলাম একটুখানি, তোমার ভাত বাজায় দেবো বলে। আর আলু পেঁয়াজ তো কাটলামই। ভালো লাগছে পনির দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা এই কারণে স্পেশাল বিকজ আজকে আমি মাটন বিরিয়ানি বানাবো। তো তার মধ্যে বাড়িতে কেউ থাকবে না, টিটো বেরিয়ে যাবে এখন। তো এখন আমি স্নানটা করে পুজোটা সারবো। আজকে মঙ্গলবার, তো বৈভব লক্ষ্মীর পুজো হয়, মা বাপি নেই তো ওটা আমাকেই দিতে হবে। তো ওই পুজোটা সেরে নিলে আমার হাতে অনেকটা কাজ আর কি এগিয়ে যায়, তো ওই জন্য আর কি এখন 7টা 19 বাজে। এখনই আমি স্নানে যাচ্ছি বিকজ পুজোটা আগে আগে সেরে নেব। বাইরেও থাকবে না, টিটো আসার আগেই স্নানটা সেরে নিচ্ছে আর কি, টিটো যাওয়ার আগে। তারপরে তোমরা থাকো, দেখো ভিডিওটা লাস্ট অবধি দেখো, বিরিয়ানিটা কেমন হলো আর আমাকে জানাবে অবশ্যই। তো এই বাড়িতে এটা আমার প্রথম পুজো দেওয়া, আজকে মঙ্গলবার বৈভব লক্ষ্মীর পুজো। তো এই পুজোটাতে অনেক কিছুই করতে হয় যেগুলো আমি করতে ভুলে গেছি, আর এমনভাবে ভুলেছি যে যেটা আমি নিজেও রিয়েলাইজ করিনি। মা ফিরে এসে দেখে আমাকে বলেছে, আমি এডিট করার সময় তোমাদেরকে আর কি বলছি, ঘরটা যে পেতেছিলাম বৈভব লক্ষ্মীর ওটাতে জল দিতে ভুলে গেছিলাম। তো অনেক ভুলভাল কাজ করেছি, বাট আশা করি পরের বার থেকে আর সেই ভুলটা আমি করব না। তো পুজোটা ভালো করে শ্যুট করতে পারিনি বিকজ পুজোর সময় আর কি ফোন নিয়ে ঘাটাঘাটি করাটা তো পসিবল হয় না। তো ভিডিওটা আমি আমার বিরিয়ানি বানানোরটাই রাখছি, পুজোরটা আমি আর তোমাদেরকে স্পেশাল করে দেখাতে পারছি না। বাট পরে যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তাদেরকে আমি একদিন স্টোরি দিয়ে দেখাবো কি করতে হয় না হয়। আও, টাটা টাটা, লাভ ইউ। হ্যাঁ, কি লাগিয়ে দেবো? তুহিন এখান দিয়ে নিচে যাওয়ার পরে আমি রোজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করি। টাটা, তাকিয়ে টাটাটা করতে হয়।
হাজার রাগের মাঝে, হাজার কাজের মাঝে আমি রোজ এখানে দাঁড়িয়ে ওয়েট করি কখনো বেরোবে আর কখন টাটা করে যাচ্ছে। তো পুজোর কিছুটা মাঝেই আমি তুহিনকে টাটা করতে গেছিলাম, সেরে এসে বাকি পুজোটা সেরে নিলাম, পুরো ঘরে ধূপধুনো দেখিয়ে পুজোটা তাহলে এখানেই শেষ করছি। পুজোটা শেষ করেই ডিরেক্ট কাজে ঢুকে গেছি, পেঁয়াজ কাটা, আলু কাটা, অনেক কাজ। সেই কাজটা কিছুটা এগিয়ে রাখি, তারপরে যখন পিসি আসবে তখন রেস্ট নিয়ে বাকি কাজটা আমি পিসি যাওয়ার পরে করব। তারপরে টুক করে সকালের ব্রেকফাস্টটুকু করে নিই, এখানে টিভিতে একটা সিরিয়াল চালিয়ে বসে ব্রেকফাস্টটা করে নিয়ে পিসি কাজ করছিল বলে রান্নাঘরে আর দাঁড়াইনি, এখানে বসে বসে আলুগুলো কেটে নিয়েছি। ভিডিও করবো বলে মাংসটা আর ম্যারিনেট করে রাখা হয়নি, তো ম্যারিনেট করার সময় আমার মাথায় এলো যে আমার ম্যারিনেশনেও ভাজা পেঁয়াজটা দিতে হবে, তো সেই জন্য পেঁয়াজটাকেই ভাজি আর কি। বেরেস্তাটা আমি আগেই বানিয়ে রাখছি, এক্সেস অয়েলটা যাতে টিস্যু পেপারে বেরিয়ে যায় সেই কারণে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে গিয়ে আমার বেরেস্তাটা আরেকটু ফ্রাই হতো, পেঁয়াজটা আরেকটু লাল লাল ভাজা হলে আমার তুলতে হতো, বাট আমি অনেক আগেই ওটা তুলে নিয়েছিলাম। তারপরে একটা বিরিয়ানি মশলা আমি বানিয়ে নিয়েছি, এখানে যাবতীয় সরঞ্জাম। তোমাদের যদি কি কি মশলা দিয়েছি সেটা জানতে হয় প্লিজ আমাকে টেক্সট করে বলো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাইতে বলে দেবো। আমি বিরিয়ানি মশলাও কিনেও ছিলাম আর এই মশলাটা বানিয়েও ছিলাম। তো এই যে বেরেস্তাটা দেখছো এটা আরেকটু ভাজা ভাজা হতে হবে, এতটা এতটা অল্প ভাজায় হয় না আর কি। যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম ওগুলোকে ড্রাই রোস্ট করে আর কি পেস্ট করে নেব মিক্সিতে, তো এটা সেটারই পাউডার। তারপরে প্যাকেটের বিরিয়ানি মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে নেব। তারপর স্বাদ মতো নুন, হলুদ, তারপরে একটু 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো বিরিয়ানি ম্যারিনেশনেই। তারপর একটু দই, 1/2 কাপ মতো দিলেই হবে, আমি খুব বেশি দিইনি। তারপরে একটা হাফ লেবু ভালো করে স্কুইজ করে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর যেটা দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, ওটা তো অবশ্যই দিতে হবে, ওটা আমি একদমই ভুলে গেছিলাম, তো ভিডিওটা অফ করে দিয়েছিলাম, তাই আর দেওয়ার ভিডিওটা নেই। আর পরে ওটাকে হাত দিয়ে কচলে ম্যারিনেট করতে হবে, মানে এত ভালো করে কচলাতে হবে যাতে মাংসের প্রতিটা কোনায় কোনায় মশলাটা ঢোকে আর কি। তো আমাদের দুজনের জন্য এতটুকু বিরিয়ানি চাল নিয়েছি, দুবেলা, অ্যাকচুয়ালি 1.5 বেলার জন্য আর কি, মানে একদিন গোটা আর পরের দিন। তো চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ, এগুলো মা না থাকার জন্য হয়েছে, সব কাজ একা করতে হবে। তো তো এটাকে ম্যারিনেশনে বসিয়ে পিসি কাজ করে চলে গেছে, এবার আমি এগুলো মুছে মুছে ঢুকিয়ে দেবো। আর এখানে হচ্ছে এই যে গোটা গরম মশলা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো এইগুলোকে সব এইটার মধ্যে ভরেই আমি চালের মধ্যে দেব, তোমরা চাইলে লিখেও নিতে পারো বা আমাকে বলবে, আমি তোমাদেরকে বলে দেব। এই গরম জলের মধ্যে এটা দিয়ে বিরিয়ানির চালটা এখানেই গরম করে নেব। তারপরে এই গরম জলের মধ্যেই ভিনিগার, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর সব এই জলের মধ্যেই দিয়ে দেবো, সেটা ফুটলে পরে তারপরে ওটাতে চাল দেব। আর আরেকটা পাত্রের মধ্যে একটুখানি গোলাপ জল, কেওড়া জল আর আতর দিয়ে মিক্স করে নেব, যেটা আমার খুব ভুল হয়েছে। শুধু এটা মিক্স না করে এটা একটা দুধের বাটি, দুধ নেবে, তার মধ্যে কেশর দেবে আর এই গোলাপ জলগুলো করে নেবে। আমি দুটো আলাদা বাটিতে করেছিলাম, বাট সেটা আমার খুব বড় ভুল হয়ে গেছে আর কি। এই সব কিছুর চক্করে আমি ভর্তা বানাবো ভেবেছিলাম, চিকেনটা বার করতেই ভুলে গেছিলাম। এখন আমি চিকেনটা বার করে নুন আর লেবু দিয়ে রেখেছি, জানি না কি হবে, কতটা কি করতে পারবো, তো এখন এটাই আর কি চেষ্টা করছি। আর এখানে ভাতটা উপর দিয়ে রেখেছি আপাতত, ভাতটা উপর দিয়ে জলটা ঝরাচ্ছি, কিছুক্ষণ বাদে একটুখানি ঘেঁটে দেবো যাতে নিচের চালগুলো ওপরে চলে আসে। গরম তেলে এবার আলুগুলোকে ছেড়ে দেবো, আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম, এগুলোকে ভাজতে হবে, বাট আলুগুলো খুব ছিটকায়, তো একটু সাবধান, প্রথমবার তো আমি বুঝতে পারিনি তাই। তো ওই কড়াইতেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার একটুখানি আলুটা দিয়ে দেব, মানে আলুটা না, মাংসটা দিয়ে দেব।
আজকে জানি না কেন আমার মুখ দিয়ে খালি আর কি বেরোচ্ছে, সত্যি কেন বুঝতে পারছি না আর কি কেন বলছি। নাহলে এবার মাংসটা ছাড়বো, আমার দেখাতে খুব কষ্ট হচ্ছে, পারছি না আজকে ভিডিওটা করতে। আমি একেবারে রেডি করেই দেখাবো আর কি, যতটা পারবো মাঝে মাঝে সব স্টেপ দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার পায়ে এত ব্যথা করছে, এখন বাজে দেখো 1:05 বাজে অ্যাকচুয়ালি। আমি সকাল থেকে যে ওই শুরু করেছি এখনো অবধি আমি কন্টিনিউ বসিনি, মোটামুটি 9:30 থেকে কন্টিনিউ করে যাচ্ছি। আমার অলমোস্ট সব রেডি, বিরিয়ানিটা দমে দিয়েছি আর 10 মিনিট বাদে আমি বন্ধ করে দেবো। আর ওই পাশে তোমার বানাচ্ছি চিকেন ভর্তা। তো সব স্টেপ সত্যি আমি এত হ্যাপাজেট হয়ে গেছিলাম, আসলে অন্যান্য দিন মা বাপি সবাই থাকে তো অনেক হেল্প হয়ে যায়। কত বাসন বেরিয়েছে, এগুলো এখন সব আমাকে মাজতে হবে, আমার তো ওটা ভেবেই কান্না পাচ্ছে। যখন কাজ করছিলাম তখন পার্সেলটা এসছিল, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে তখন আর চেক করা হয়নি, তো এখন একটু বসেছি তো ভাবলাম একটু চেক করে নিই। তো পার্সেলে দেখি কী কী এসছে আর কি। তো এই রোজমেরি ওয়াটারটাই অর্ডার করেছিলাম আমি, কারণ আমি অনেক অ্যাডভার্টাইজে দেখেছি খুব ভালো নাকি হেয়ারের জন্য। আর অর্ডার করেছি টোনার, আমার টোনারটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটা প্লামের টোনার এবার ইউজ করে দেখি। এইটা আমাকে ফ্রি দিয়েছে হেয়ার মাস্ক, প্লাম থেকেই দিয়েছে, যেহেতু প্লামের একটা প্রোডাক্ট কিনেছি তো পার্পল থেকে এরকম ছোটো ছোটোখাটো আর কি গিফট পাঠাতে থাকে। আর এই ক্রিমটা ময়শ্চারাইজার দেখতে এরকম হয়েছে, আমি সিরিয়াসলি জানি না কেমন হবে আর কি, ভাঙতে পারছি না বিকজ ভাঙলে প্লেটে বাড়তে হবে, আর তুহিন আসলে তবে খাবো। আর যদি তুহিন আসলে পরে তখন আবার 10 মিনিট একটুখানি ঢাকা দিয়ে, মানে দম দেবো না, অ্যাটলিস্ট ঢাকাটা দিয়ে রাখবো আর কি, ঢাকা দিয়ে একটু গ্যাসটা চালিয়ে দেবো। এটা এরকম দেখতে হয়েছে, একটু ঝোলঝোলে বিরিয়ানি হয়ে গেছে, নিচের জলটা পুরোপুরিভাবে টানেনি, তাই জন্য মেবি জানি না, রাতের বেলা আর একটু ভাপ দেব, যদি টেনে যায় বেটার হয়। টেস্ট কেমন এখনো জানি না। এটাই খেয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। বিরিয়ানি তো পুরোপুরি ফেল্ড, নিচে জল জল হয়েছিল, নুন কম হয়েছিল, মটন সেদ্ধ হয়নি। তো তারপরে আমি বিরিয়ানিটাকে প্রেশার কুকারে দিয়ে আবার একটু সিদ্ধ করেছি, নুন দিয়েছি, তারপরে একটু হয়েছে বাট একটু মাখা মাখা হয়ে গেছে। তো বিরিয়ানি সম্পূর্ণভাবে ফেল্ড, আবার পরে ট্রাই করবো, জানি না।